আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। পৃথিবীর মানুষের জন্য মানবতা ও মনুষ্যত্বের যাবতীয় গুণাবলীর পূর্ণাঙ্গ ধারক হিসেবেই আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানব জাতিকে মানবতা শেখানোর জন্যই তার আগমন। মানবতা শিক্ষার পাঠ্যসূচি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন আল কুরআন। এই কোরআনের শিক্ষার বাস্তব রূপায়ণ ঘটালেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তার চরিত্র ছিল আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআনের শিক্ষা বাস্তবায়িত করেছেন তা আমরা দেখতে পাই তার জীবনীতে। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি মানব জাতিকে দেখিয়ে গিয়েছেন কিভাবে মানবতার লালন ও মানবিকতার প্রসার ঘটাতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রতিটি যুগে এক শ্রেণীর মানুষ নানা ধরনের প্রশ্ন তুলেছে। তিনাকে নিয়ে অপমানজনক কথা বলেছে। তিনার পরিবার পরিজনকে নিয়ে অশালীন মন্তব্য প্রকাশ করেছে। বর্তমান সময়ে কাফের মুশরিক নাস্তিক মুরতাদরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অশালীন মন্তব্য ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করছে। তাদের সে সকল কর্মকাণ্ডের প্রতিবাদ হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কাছে পৌঁছে দেওয়া। কেমন ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেমন ছিলেন আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ মানুষ? কেমন ছিল তার জীবন? কেমন ছিল তার দৈনন্দিন জীবন? কেমন ছিল তার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবন? এই সকল প্রশ্নের উত্তর দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এ দায়িত্ব থেকে আমাদের এই আয়োজন। আমরা আশা করছি আপনারাও আমাদের এই আয়োজনে শরিক হবেন ও সহযোগিতা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকল মুসলমান এই ভিডিওগুলো দেখতে পারে এবং নবীজির সিরাহ সম্পর্কে অবগত হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে শাইখুল হাদিস আল্লামা সুফিউর রহমান মুবারকফুরি রাহিমাহুল্লাহু তাআলা এর রচিত আর রাহিকুল মাখতুম বইটি আমরা আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আজকে শুনবো এই বইয়ের প্রথম অংশ। প্রথম পর্ব, প্রাচীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা। মহাকালের নীরব সাক্ষী প্রাচীন আরব। আরব মানচিত্রের ইতিহাস। আরবের ভৌগোলিক সীমানা ও গোত্রসমূহ। নবীজির জীবন একটি আলোকবার্তিকা, একটি নবরূপায়ণ। সিরাতুন নবী বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত সেই রিসালাত যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সম্মুখে কথা, কাজ ও চালচলনে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে মহান স্রষ্টার আলোর পথে নিয়ে এসেছেন। এমনকি মানব জগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করে ইতিহাসের চিত্রকে পাল্টিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহ প্রদত্ত রিসালাতের পূর্বের ও পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হয়। এই প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা এবং সে যুগের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন, ধর্ম, সম্প্রদায়, আচার আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্রসমূহ পাঠকের সামনে তুলে ধরা প্রয়োজন। তাই আমি এই বিষয়গুলোকে বিশেষভাবে বিভিন্ন স্তর বিন্যাসে উপস্থাপন করেছি। আরবের ভৌগোলিক সীমানা। আল আরব শব্দটি বললে বালুকাময় ঊষর ধূসর মরুপ্রান্তর বা লতাগুল্ম তৃণশস্যবিহীন অঞ্চল বুঝে আসে। স্বর্ণাতীতকাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই নামটি ব্যবহার হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর
যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ। উত্তরে সাম্রাজ্য এবং ইরাকের কিছু অংশ। উল্লিখিত সীমান্ত সমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়েছে। আভ্যন্তরীণ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকে আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিরাগত শত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈসর্গিক কারণে আরব উপদ্বীপের মধ্যভাগের আদিবাসীগণ সেই সুপ্রাচীন এবং শরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিক দিয়ে এই উপদ্বীপটি এমন দুপরাশক্তির প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীদের পক্ষে কখনোই সম্ভব হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর হচ্ছে ইউরোপ মহাদেশে প্রবেশের প্রবেশদ্বার, পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ দূর প্রাতীচ্য গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড় করে। এমন ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য, ধর্ম, সংস্কৃতি এবং শিল্পকলা বিষয়ে মত বিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু। আরবের জাতিগত ও গোত্রগত অবস্থান। ইতিহাসবিদগণ আরব সম্প্রদায় সমূহকে জন্মসূত্রের ভিত্তিতে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। 1 নাম্বার, আরবে বাঈদা। আরবে বাঈদা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্ছিন্ন হয়ে গেছে এবং এদের খোঁজ খবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, কাসম, জাদিস, ইমলাক, উমাউম, জুরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাসিম, হাজরামাউত ইত্যাদি। 2 নাম্বার, আরবে আরিবা। আরবে আরিবা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াসজুব ইবনে ইয়ারুব ইবনে কাহাতনের বংশদূত। এদেরকে কাহাতানি আরব বলা হয়। 3 নাম্বার, আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবা হচ্ছে ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আগত। এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা তথা কাহতনি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবা ইবনে ইয়াসজুব ইবনে ইয়ারুব ইবনে কাহাতানের বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে পরবর্তীকালে 2 গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হলো হিমিয়ার ইবনে সাবা ও কাহলান ইবনে সাবা। বনি সাবার আরও 11টি বা 14টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। হিমিয়ার। হিমিয়ারের প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে 1 নাম্বার, কুজাআ। কুজাআ-এর শাখাসমূহ হলো বাহরা, বিলি, আলকাইন, কালব, উজরা ও ওয়াবারা। 2 নাম্বার, সাকাসিক। সাকাসিক হলেন জাইদ ইবনে ওয়াইলা ইবনে হিমইয়ার এর বংশধর। জাইদের উপাধি হলো সাকাসিক। তারা বনি কাহলানের সাকাসিক কিন্দাহর অন্তর্ভুক্ত নয়, যাদের আলোচনা সামনে আসছে। 3 নাম্বার, জাইদুল জামহুর। জাইদুল জামহুরের প্রশাখা হল হিমইয়ারুল আসগার, সাবা আল আসগার, হাজুর ও জু আসবাহ। খ, কাহালান। কাহালানের প্রসিদ্ধ শাখা প্রশাখাগুলো হচ্ছে হামদান, আলহান, আশআর, তয়, মাজহিজ। মাজহিজ থেকে আনস ও আন্নাক, লাখম, লাখম হতে কিন্দা, কিন্দা হতে বনি মুয়াবিয়া, সাকুন ও সাকাসিক, জুজাম, আমিলা, খাওলান, মাহফির, আনমার, আনমার থেকে খাসআম ও বাজিলা, বাজিলা থেকে আহমাস, আজদ, আজদ থেকে আউস, খাজরাজ, খুজাআ এবং জাফনা বংশধরগণ। এরা পরে শাম রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন
এবং আলে গাসসান নামে প্রসিদ্ধি লাভ করেন। অধিকাংশ কাহলানি গোত্র পরে ইয়ামান রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশ ত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে। ওই সময়ের ঘটনা যখন রোমীয়গণ মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়েমেনের অধিবাসীদের ব্যবসা বাণিজ্যের জলপথের উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধা ও চিরতরে অবসান ঘটে। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়। তবে কেউ বলেন সাইলে আরিমের পরে যখন তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য এবং সব জীবনোপকরণ নিঃশেষ হয়ে যায় তখন তারা হিজরত করেছিল, যার সাক্ষ্য পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা সাবার 15 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, সাবার আদিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল দুটো বাগান, একটা ডানে ও একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। একদিকে সুখ শান্তির শহর, অন্যদিকে ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নিল। কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাদবাঙ্গা বন্যা। আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মিত বিস্বাদ ফল, জাউ গাছ আর সামান্য কিছু কুল গাছ। অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দেই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয়ই এ ঘটনার মধ্যে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। হিমিয়ারি ও কাহলানি গোত্রদ্বয়ের মধ্যে বিরাজমান পারস্পরিক আত্মকলহ ও দ্বন্দ্ব ছিল তাদের অন্যতম প্রধান কারণ, যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এসব সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহলানি গোত্রসমূহ স্বদেশ ভূমির মায়া মমতা ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু হিমিয়ারি গোত্রসমূহ স্বস্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে। যে সমস্ত কাহলানি গোত্র স্বদেশের মায়া মমতা কাটিয়ে অন্যত্র গমন করে তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। প্রথম শাখা আজদ। এরা নিজ নেতা ইমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শ অনুযায়ী দেশ ত্যাগ করেন। প্রথম দিকে এরা ইয়ামানের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার প্রকালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন। এভাবে পথ অতিক্রমা করতে করতে তারা অবশেষে উত্তর ও পূর্ব মুখে আগাওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েন এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস ব্যবস্থা করে নেন। তাদের এ দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নযুক্ত। ইমরান ইবনে আমর, তিনি ওমানে গমন করেন এবং তার গোত্র সেখানেই বসবাস করেন। তারা হলেন আজদে ওমান। নাসর ইবনে আজদ। বনি নাসর ইবনে আজদ তোহামায় বসতি স্থাপন করেন। এরা হলেন আজদে শানুয়া। সালাবা ইবনে আমর, তিনি প্রথমে হেজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া ও জুকার নামক স্থানের মধ্যস্থানে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হন এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। ওই সালাবাহর বংশধারা থেকেই উদ্ভব হয়েছিল আউস এবং খাজআজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারিসা ইবনে আমর। হারিসা ইবনে আমর খোজা এবং তার সন্তানাদি। এরা হিজাজ ভূমিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অবশেষে মাররুজ জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। অতঃপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ পরিচালনা করে বনু জুহরুমকে সেখান থেকে বহিষ্কার করেন এবং নিজেরা মক্কাধামে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। জাফনা ইবনে আমর, তিনি সাম্রাজ্য গমন করে সেখানে বসতি স্থাপন করেন এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকেন। তিনি হচ্ছেন গাসসানী শাসকদের প্রখ্যাত পূর্বপুরুষ। সাম্রাজ্য গমনের পূর্বে হিজাজে
গাসসান নামক ঝর্ণার ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন, তাই তাদের বংশধারাকে গাসসানি বংশ বলা হতো। কিছু ছোট ছোট গোত্র হিজাজ ও শামে হিজরত করে ওই সমস্ত গোত্রের সঙ্গে মিলিত হয়, যেমন কাব ইবনে আমর, হারিস ইবনে আমর ও আউফ ইবনে আমর। 2 নম্বর শাখা, লাখম ও জুজাম গোত্র। তারা পূর্ব ও উত্তর দিকে গমন করে। এ লাখমীদের মধ্যে নাসর ইবনে রাবিয়া নামক এক ব্যক্তি ছিলেন, যিনি হীরার মুনজিরা বংশের শাসকদের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিলেন। 3 নম্বর শাখা, বনু তাই গোত্র। এ গোত্র বনু আজদ গোত্রের দেশ ত্যাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আহজা এবং সালামাদু পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এ গোত্রের নামানুসারে পাহাড় দুটি বনু তাই গোত্রের নামে পরিচিতি লাভ করে। 4 নম্বর শাখা, কিন্দা গোত্র। এ গোত্র সর্বপ্রথম বাহরাইনে শিবির স্থাপন করেন, কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরামাউত অভিমুখে যাত্রা করেন, কিন্তু সেখানেও তেমন কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা করতে না পারায় বাহরাইনে বসতি স্থাপন করেন। সেখানেও সুবিধা না হলে অবশেষে নাজদ অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলেন। সেখানে তারা একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করেন, কিন্তু সে রাষ্ট্র বেশি দিন স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহালান ব্যতীত হিমারের অনুরূপ একটি কুজা গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়ামান হতে বস্তু ভিটা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করেন, তাদের হিমায়ারি হওয়ার ব্যাপারেও কিছুটা মতভেদ রয়েছে। এদের কিছু গোত্র সিরিয়ার উচ্চভূমি ও উত্তর হিজাজে বসতি স্থাপন করল। আরবে মুস্তারিবা। এদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। এই শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক এই শহরটির ভূগর্ভ খননের সময় যে সমস্ত শিলালিপি, পুঁথি, পুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে, তার মাধ্যমে এই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম তার উদ্যতন বংশধরগণ এবং তথাকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হয় এবং এর ফলে এক নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও বিলক্ষণ অবগত রয়েছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এ স্থান থেকে হিজরত করে হারান বা হাররান শহরে আগমন করেছিলেন। অতঃপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকে তার নবুয়তি কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার উপর রেসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তরভাগে এবং বহির্বিশ্বে এর ব্যাপক প্রচার প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একদা মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সঙ্গে তার স্ত্রী সারাও ছিলেন। মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপ গুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয় এবং অসৎ উদ্দেশ্যে চরিতার্থের মানছে তার দিকে অগ্রসর হয়। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধ প্রাণা সারা আবেগ আকুল চিত্তে আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা জানালেন। তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে রাজা বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত সে একদম নাজেহাল হয়ে পড়ে। তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে সে একেবারে হতচকিত এবং বিস্ময়াভিভূত হয়ে পড়ে। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্যে দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহীয়সী নারী। সারার এ ব্যক্তি বিশিষ্টতায় বাদশাহ মুগ্ধ হয়ে এবং আল্লাহর আযাবের ভয়ে হাজেরাকে সারার খেদমতে সর্বতোভাবে নিয়োজিত করে দেয়। হাজেরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে সারা তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের জন্য হাজেরাকে হেবা করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা এবং হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন। অতঃপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম সৌভাগ্যবান এক পুত্র সন্তান দান করেন। হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিসসালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় সারা কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপর্যুপরি ছাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজেরা ও নবজাত পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হেজাজ ভূমিতে এসে উপনীত হলেন। অতঃপর বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন।
ওই সময় বর্তমান আকারে বাইতুল্লাহ শরীফের কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত, সেই সময় সে স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সে সময় এর স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা মানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইহিসসালাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানিও। কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল। তবে এ ভয়াবহ সংকটের সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অসীম দয়ার অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আবে হায়াত জমজমের ধারা। ওই একই ধারায় সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। ঘটনাটি সুদীর্ঘ এবং সবার জানা। কিছুকাল পর ইয়ামান থেকে সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এ গোত্রকে জুরহুম সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এ গোত্র ইসমাইল আলাইহিসসালামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। এ কথাও বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এ গোত্র মক্কার আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারী শরীফের সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা শরীফে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলাইহিসসালামের আগমনের পর। কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে, অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। রেখে যাওয়া স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিসসালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন। কিন্তু তিনি কতবার মক্কার পুণ্যভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হাদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদদের অভিমত হলো তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। তার এ 4 দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হলো। প্রথমবার কোরআন মাজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করেছেন। প্রকারান্তরে এ স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ এবং পিতা পুত্র উভয় একাগ্র চিত্তে সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের সূরা সাফফাতের 103 নম্বর থেকে 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, পিতা যখন পুত্রকে কোরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপর করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হলো, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বতোভাবে সত্য পরিণত করেছ। অবশ্যই আমি সৎকর্মশীলগণকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিতরূপে এ ঘটনা ছিল আল্লাহ তাআলার তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা, এবং আমি এক মহান কোরবানির বিনিময়ে সে শিশুকে মুক্ত করলাম। বাইবেলের আদি পুস্তকে উল্লেখ আছে যে ইসমাইল আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামের চাইতে 13 বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন, এবং কোরআন শরীফের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলাইহিসসালামের পূর্বে সংঘটিত হয়েছিল। কারণ ইসমাইল আলাইহিসসালামের বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিসসালামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেয়া হয়েছে। এই ঘটনা থেকেই এ কথা প্রতিপন্ন এবং সাব্যস্ত হয় যে ইসমাইল আলাইহিসসালামের যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় আগমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরের বিবরণ সহিহ বুখারী শরীফের এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি বর্ণিত হয়েছে। তার সংক্ষিপ্ত সার হচ্ছে নিম্নরূপ। দ্বিতীয়বার সাক্ষাৎ। ইসমাইল আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করলেন, তখন জুরহুম গোত্রের লোকজনদের নিকট থেকে আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করেন এবং সব দিক দিয়ে সংশ্লিষ্ট লোকদের শুভ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তারপর কিছু সময়ের মধ্যেই এ গোত্রের এক নারীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এমন এক অবস্থার মধ্য দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, তখন নয়নমণি ইসমাইল আলাইহিসসালামকে শোক সাগরে ভাসিয়ে মা হাজেরা মৃত্যুবরণ করেন। এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপটে উদিত হলে ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। সহধর্মিণী হাজেরা তখন পরকালবাসিনী। তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাইহিসসালামের গৃহে, কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎ হলো না। সাক্ষাৎ কথাবার্তা হলো পুত্রবধূর সঙ্গে। তিনি তাকে সাংসারিক অবস্থা জিজ্ঞেস করলে পুত্রবধূ সাংসারিক অসচ্ছলতার অভিযোগ অনুযোগ পেশ করলেন। তখন তিনি একথা বলে উপদেশ প্রদান করেন যে
ইসমাইল আলাইহিসসালামের আগমনের পরপরই যেন এ দরজার চৌকাঠ পরিবর্তন করে নেয়। পিতার উপদেশের তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাইহিসসালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ নারী ছিলেন জুরহুম গোত্রের মুজাজ ইবনে আমরের কন্যা। তৃতীয়বার মক্কায় আগমন। ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কায় গমন করেন, কিন্তু এবারও পুত্রের সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব হয়নি। পুত্রবধূর নিকট কুশলাদি অবগত হতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দরজার চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনর্বার ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করেন। চতুর্থবার মক্কায় আগমন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম আবার মক্কায় আগমন করেন। তখন ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন। এমতো অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি আবেগ ও আনন্দের আতিশয্যে একেবারে লাফ দিয়ে উঠলেন এবং পিতা ও পুত্র উভয়কে কোলাকুলি ও আলিঙ্গন অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন। এ সাক্ষাৎ এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল কোমল হৃদয় ও কল্যাণময় পিতা এবং অনুগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। ওই সময় পিতা পুত্র উভয়ে মিলে কাবা গৃহ নির্মাণ করেছিলেন। এ কাবা গৃহের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজ পালনের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে উদাত্ত আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাজের কন্যার গর্ভে ইসমাইল আলাইহিসসালামের 12টি অথবা 9টি সুসন্তান দান করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিত্ত বা নাবায়ুত, কায়দার, আদবাইল, মিবসাম, মিশমা, দুমা, মিশা, হাদাদ, তাইমা, ইয়াতুর, নাফিস, কাইদুমান। ইসমাইল আলাইহিসসালামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সবাই মক্কা নগরীতে বসতি স্থাপন করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা নির্ভরশীল ছিল ইয়ামান, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উপর। জনসংখ্যা বৃদ্ধির ফলে এ গোত্রগুলো ক্রমান্বয়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এসব গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু কালচক্রের আবর্তনে সৃষ্ট যবনিকার অন্তরালেই অজ্ঞাত অখ্যাত অবস্থায় থেকে যান। শুধুমাত্র নাবিত্য এবং কায়দারের বংশধরগণই কালচক্রের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন। কালক্রমে উত্তর হিজাজে নাবিত্তীদের সাহিত্য ও শিল্প সংস্কৃতির যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়। শুধু তাই নয়, তারা একক শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। আশপাশের জনগোষ্ঠীগুলোকে তারা তাদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা করও আদায় করতে থাকেন। এদের রাজধানী ছিল পেট্রা। সেটা ছিল দক্ষিণ জর্ডানের প্রাচীন, ঐতিহাসিক ও প্রসিদ্ধ শহর। এদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সৎসাহস কিংবা শক্তি আশপাশের কারো ছিল না। অতঃপর কালচক্রের আবর্তনে রুমিদের অভ্যুদয় ঘটে। বিভিন্ন ক্ষেত্রে তারা এতই উন্নতি সাধন এবং এত বেশি শক্তি সঞ্চয় করে যে তখন নাবিত্তীদের শক্তি সামর্থ্য এবং শৌর্যবীর্যের কথা রূপকথার মতো কল্পকাহিনীতে পর্যবসিত হয়ে যায়। অনেক ইতিহাসবিদ স্বীয় গবেষণা, আলোচনা ও গভীর অনুসন্ধানের পর এই কথা প্রমাণ করেছেন যে গাসসান বংশধর এবং মদিনার আনসার তথা আওস ও খাজআজ গোত্রের কেউই কাহতানি আরবের অন্তর্ভুক্ত ছিল না, বরং ওই অঞ্চলের মধ্যে নাবিত্য ইবনে ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের যারা অবশিষ্ট ছিলেন কেবল তাদেরই অবস্থান আরব ভূমিতে ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এ মতরের দিকে আকৃষ্ট হয়ে তার সহিহ বুখারী অধ্যায় রচনা করেছেন ইয়ামানীদের সঙ্গে ইসমাইল আলাইহিসসালামের সম্পর্ক। এই সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি কাহতানীদের নাবিত্য ইবনে ইসমাইল আলাইহিসসালামের বংশধর হওয়ার মতটিকে প্রাধান্য দিয়েছেন। মক্কা নগরীর পূর্ণভূমিতেই কায়দার ইবনে ইসমাইল আলাইহিসসালামের বংশবৃদ্ধি হয় এবং কালক্রমে তারা সেখানে প্রগতির স্বর্ণ শিখরে আরোহণ করেন। অতঃপর কালচক্রের আবর্তনে একসময় তারা অজ্ঞাত অখ্যাত হয়ে পড়েন। অতঃপর সে স্থানে আদনান এবং তার সন্তান মাআদের অভ্যুদয় ঘটে। আদনানি আরবদের বংশপরম্পরা সূত্র বিশুদ্ধভাবে তাদের থেকে সংরক্ষিত রয়েছে। আদনান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশতালিকায় 21তম ঊর্ধ্বতন পুরুষ। কোনো কোনো বর্ণনায় বিবৃত হয়েছে যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বংশতালিকা বর্ণনা করতেন, তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে যেতেন আর একটুও অগ্রসর হতেন না। তিনি বলতেন যে বংশাবলী সম্পর্কে বিশেষজ্ঞরা ভুল বলেছেন, কিন্তু আলেমদের মধ্যে এক দলের অভিমত হচ্ছে আদনান হতে আরও উপরে বংশ পরম্পরা সূত্র বর্ণনা করা যেতে পারে। তারা এ বর্ণনাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। বংশধারার এ অংশটিতে ইতিহাসবিদদের যথেষ্ট মত পার্থক্য বিদ্যমান। সব বক্তব্য সমন্বয় অসম্ভব। তবে আল্লামা সুলাইমান মানসুরফুরি রহমতুল্লাহি আলাইহি সব মতের মধ্যে ইবনে আসাদ ও ইমাম তাবারি এবং মাসউদি রহমতুল্লাহি আলাইহির মত প্রাধান্য দেন। তার গভীর অনুসন্ধান অনুযায়ী আদনান এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যবর্তী স্থানে ৪০ জন পুরুষের ব্যবধান বিদ্যমান রয়েছে। মাআদ্দের সন্তান নাজার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ছাড়া মাআদের অন্য কোনো সন্তান ছিল না, কিন্তু এ নাজার থেকেই আবার কয়েকটি পরিবার অস্তিত্ব লাভ করেছে। প্রকৃতপক্ষে নাজারের ছিল ৪টি সন্তান এবং প্রত্যেক সন্তান থেকেই এক একটি গোত্রের গোড়াপত্তন হয়েছিল। নাজারের এ ৪ সন্তানের নাম ছিল যথাক্রমে ইয়াদ, আনমার, রাবিয়া এবং মুজার। এদের মধ্যে রাবিয়া এবং মুজার গোত্রের শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। অতএব রাবিয়া হতে আসাদ ও জুবাইয়া, আসাদ হতে আনজা ও জাদিলা, জাদিলা হতে অনেক প্রসিদ্ধ গোত্র যেমন আব্দুল কায়স, নামির, বনি ওয়াইল গোত্রের উৎপত্তি। বকর, তাগলিব বনি ওয়াইলের অন্তর্ভুক্ত। বনি বকর হতে বনি কায়স, বনি সায়বান, বনি হানিফা সহ অন্যান্য গোত্র অস্তিত্ব লাভ করে। আর বনি আনজা হতে বর্তমান সৌদি আরবের রাজ পরিবার আলে সাউদের উদ্ভব। মুজারের সন্তানগণ দুটি বড় বড় গোত্রের বিভক্ত হয়ে পড়ে। সে গোত্র দুটি হল: ১ নাম্বার কায়েস আইলান ইবনে মুজার, ২ নাম্বার ইলিয়াস ইবনে মুজার। কায়স আইলান হতে বনি সুলাইম, বনি হাওয়াজিন, বনি সাকিফ, বনি সাসাআ ও বনি গাতফান। গাতফান হতে আবস, জুবিয়ান, আশজা এবং আশার গোত্রসমূহের সূত্রপাত হয়। ইলিয়াস ইবনে মুজার হতে তামিম ইবনে মুররা, হুজাইল ইবনে মুদ্রিকা, বনি আসাদ ইবনে খুজাইমা এবং কিনানা ইবনে খুজাইমা গোত্রসমূহের উদ্ভব হয়। অতঃপর কিনানা হতে কুরাইশ গোত্রের উদ্ভব হয়। এই গোত্রটি ফিহর ইবনে মালিক ইবনে নাজার ইবনে কিনানা এর সন্তানাদি। অতঃপর কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে। এর মধ্যে মশহুর শাখাগুলোর নাম হচ্ছে জুমা, তাহম, আদি, মাখজুম, তাইম, জুহরা এবং কুসাই ইবনে কিলাবের বংশধরগণ, তথা আব্দুদ্দার ইবনে কুসাই, আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই এবং আব্দে মানাফ ইবনে কুসাই। এই ৩ গোত্রই ছিল কুসাইয়ের সন্তান। এদের মধ্যে আব্দে মানাফের ছিল ৪ পুত্র এবং ৪ পুত্র থেকে সৃষ্টি হয় ৪টি গোত্রের, তথা আব্দে শামস, নাওফাল, মুত্তালিব এবং হাসিম। এই হাসিম গোত্র থেকেই আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল রূপে মনোনীত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে কেনানাকে মনোনীত করেন। কেনানার বংশধারার মধ্য থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনি হাশেমকে এবং বনি হাশেম থেকে আমাকে মনোনীত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন এবং আমাকে সর্বোত্তম দলভুক্ত করেন। অতঃপর গোত্রসমূহ নির্বাচন করা হয় এবং এক্ষেত্রেও আমাকে সর্বোত্তম গোত্রের মধ্যে শামিল করা হয়। অতঃপর পারিবারিক মর্যাদার প্রতি লক্ষ্য করা হয় এবং এক্ষেত্রেও আমাকে অত্যন্ত মর্যাদাশীল পরিবারের অন্তর্ভুক্ত করা হয়। অতএব আমি আমার ব্যক্তিসত্তায় যেমন উত্তম, বংশমর্যাদার ব্যাপারেও তেমনই সবচাইতে উত্তম। আদনানের বংশধরগণ যখন অধিক সংখ্যায় বৃদ্ধি পেতে লাগলেন, তখন জীবিকার অন্বেষণে আরব ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। এ প্রেক্ষিতে আব্দুল কায়স গোত্র, বকর ইবনে ওয়াইলের একটি শাখা এবং বনি তামিমের বংশধরগণ বাহরাইন অভিমুখে যাত্রা করেন এবং সেখানে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। বনু হানিফা ইবনে আলী ইবনে বকর গোত্র ইয়ামামা অভিমুখে গমন করেন এবং তার কেন্দ্রস্থল জহুর নামক স্থানে বসতি স্থাপন করেন। বকর ইবনে ওয়াইল গোত্রের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামা থেকে বাহরাইন, সাইফে কাজেমা, সাওয়াদে ইরাক, উবুল্লাহ এবং হিত প্রভৃতি অঞ্চলে বসতি স্থাপন করেন। বনু তাগলাব গোত্র ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন।
অবশ্য তাদের কোনো শাখা বনি বকরের সঙ্গেও বসবাস করতে থাকেন। এদিকে বনি তামিম গোত্র বসরার প্রত্যন্ত অঞ্চলকে বসবাসের জন্য উপযুক্ত ভূমি হিসেবে মনোনীত করেন। বনি সুলাইম গোত্র মদিনার নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করেন। তাদের আবাসস্থল ছিল ওয়াদিউল কুরা হতে শুরু করে খায়বার এবং মদিনার পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে হাররায় বনি সুলাইমের সঙ্গে মিলিত দুই পাহাড় পর্যন্ত বিস্তৃত। বনি আসাদ তার বসতি স্থাপন করেন তাইমের পূর্বে ও কুফার পশ্চিমে। ওদের ও তাইমের মধ্যভাগে বনি তাই গোত্রের এক বহুতর পরিবারের আবাদ ছিল। বনি আসাদের কর্ষিত ভূমি এবং কুফার মধ্যকার পথের দূরত্ব ছিল 5 দিনের ব্যবধান। বনি জুবিয়ান গোত্র বসতি স্থাপন ও আবাদ করতেন তাইমার নিকটে হুররানের আশেপাশে। বনি কিনানা গোত্রের লোকজন থেকে যান তেহামায়। এদের মধ্য থেকে কুরাইশরা বসতি স্থাপন করেন মক্কা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। এসব লোক ছিলেন বিচ্ছিন্ন ধ্যান ধারণার অধিকারী। তাদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এভাবেই তাদের জীবনধারা চলে আসছিল। অতঃপর কুসাই ইবনে কিলাব নামক এক ব্যক্তি তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং সঠিক পরিচালনা দানের মাধ্যমে তাদেরকে প্রচলিত অর্থে মর্যাদা ও সম্মানের আসনে উন্নীত করেন এবং ঐশ্বর্যশালী ও বিজয়ী করেন। প্রিয় দর্শক, আমাদের আর রাহিকুল মাখতুমের এই যাত্রায় আজকে প্রথম পর্ব শেষ হলো। আমাদের পরবর্তী পর্বের বিষয় হলো আরবের সমসাময়িক রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গে। ভিডিওটি দেখার আহ্বান ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।